নমস্কার বন্ধুরা, বং ফুডিসাবের আরো একটি নতুন রেসিপির পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বাচ্চাদের স্কুলের টিফিন হোক বা সকালের ব্রেকফাস্ট, আমরা সকলেই চাই যে চটজলদি কিছু তৈরি করে নেওয়া যাক, অথচ খেতে যাতে সেটি খুবই টেস্টি হয়। তো সেরকমই আমি আজ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, যার নাম হলো পনির ভেজ রোল। চলুন তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক কিভাবে আজ আমি এই পনির ভেজ রোল বানিয়ে নিচ্ছি। রেসিপিটি তৈরি করে নেওয়ার জন্য প্রথমেই আমি একটি বোলের মধ্যে নিয়ে নিয়েছি মেজারিং কাপে 2 কাপ পরিমাণে আটা। একই সাথে অ্যাড করছি হাফ টিস্পুন পরিমাণে নুন এবং 1 টিস্পুন রিফাইন্ড অয়েল। এবারে হাত দিয়ে নাড়াচাড়া করে সবকিছু একসাথে ভালোভাবে মিলিয়ে নিচ্ছি। তবে লুচির ময়দা মাখার সময় আমরা যেভাবে ময়ান দিয়ে থাকি সেরকম কিন্তু এখানে কিছুই করার দরকার নেই। হালকা হাতে জাস্ট সবকিছু একসাথে একবার একটু মিক্স করে নিলেই যথেষ্ট। সবকিছু ভালোভাবে মিলিয়ে নেওয়ার পর ধীরে ধীরে কুসুম গরম জল অ্যাড করে, খুব শক্তও হবে না আবার খুব নরমও হবে না, এরকম একটি ডো তৈরি করে নিচ্ছি। একবারে বেশি জল অ্যাড করে কখনোই আটাটিকে মাখবেন না। ভিডিওর মধ্যে আমি যেভাবে দেখাচ্ছি এভাবেই ধীরে ধীরে জল অ্যাড করে আটাটিকে মেখে নিতে হবে। আপনারা যারা আমার এই ভিডিও দেখছেন তারা কোথা থেকে দেখছেন এবং আমার ভিডিও আপনাদের কেমন লাগে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এদিকে আটাটিকে আমার মেখে নেওয়া হয়ে গিয়েছে আর আপনারা এই পর্যায়ে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটি কতটা সফট হয়েছে। এবারে ডোটির ওপরে 1 চা চামচ তেল অ্যাড করে ডোটির চারিদিকে একটু মেখে রেখে দিচ্ছি এবং ওপর থেকে ঢাকা দিয়ে আমি ডোটিকে 15 থেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। আর এই ফাঁকেই আমি রোলের ফিলিং এর জন্য পনিরটিকে রেডি করে নেব। তার জন্য একটি তাওয়ার মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে রিফাইন্ড অয়েল এবং তেলটিকে ভালোভাবে স্প্রেড করে দিচ্ছি। এতে করে পনিরটিকে ভাজতে বেশ সুবিধা হবে। এখানে আমি 150 গ্রাম পনির এভাবে লম্বা টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তাওয়া এবং তেল ভালোমতো গরম হয়ে গেলে পনিরের টুকরোগুলিকে একে একে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। গ্যাসের ফ্লেম এই সময় আমি মিডিয়ামেই রেখেছি আর ওপর থেকে হালকা করে নুন স্প্রিঙ্কেল করে দিচ্ছি। আর 1 মিনিট পর পনিরগুলিকে আমি উল্টে দিচ্ছি আর দেখুন 1 মিনিট পর কি সুন্দর এর মধ্যে একটা কালার চলে এসেছে। রোলের মধ্যে যে আমরা ফিলিং এর জন্য পনিরটিকে অ্যাড করব সেটিকে যদি এভাবে দুপাশ থেকে একটু লাল করে ভেজে নেওয়া যায় তাহলে পনিরের কাঁচা ভাবও যেরকম থাকে না আর সেরকম রোলটি খেতেও কিন্তু বেশ সুস্বাদু হয়। পনিরগুলিকে ভেজে নেওয়ার পর আমি একটি প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি। অন্যদিকে 15 মিনিট পর আটাটিও কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে। এবারে আমি এর থেকে লেচি কেটে নিচ্ছি। আমরা এখানে রোল তৈরি করে নেব, তাই রুটি বানানোর জন্য যেরকম সাইজের আমরা লেচি কেটে নেই সেই আকারেই কিন্তু আমি এখানে লেচি কেটে নিয়েছি। লেচিগুলিকে কেটে নেওয়ার পর প্রত্যেকটি লেচিকে এবারে 2 হাতে তালু দিয়ে ভালো করে মসৃণ করে নিচ্ছি। এতে করে কিন্তু বেলে নিতে বেশ সুবিধে হবে। সমস্ত লেচিগুলিকে ঠিক একইভাবে রেডি করে নিচ্ছি এবং তারপর একটি লেচি নিয়ে রুটি যেভাবে আমরা বেলে নেই ঠিক সেভাবেই আমি এখানে বেলে নিচ্ছি। আমার মতো মনে হয় সব মায়েদেরই একটাই চিন্তা থাকে যে বাচ্চারা যেন স্কুলে গিয়ে টিফিন ফিনিশ করে আনে, তারা যেন টিফিন বক্সে টিফিন ঘুরিয়ে না আনে। আর সেজন্যই এরকম 2টি রোল যদি বানিয়ে আপনারা ওদের লাঞ্চ বক্সে প্যাক করে দেন তাহলে টিফিন তো ফিনিশ হবেই, সাথে প্রায়ই ডিমান্ড আসবে যে এটি আবার বানিয়ে দেওয়ার। আর সত্যি বলতে এই রোলটি খেতে কিন্তু খুবই টেস্টি হয়। শুধু বাচ্চারাই নয়, বড়দেরও যদি ব্রেকফাস্টে এই রোলটি একবার তৈরি করে দেওয়া যায় তারাও কিন্তু মাঝে মধ্যেই আপনার কাছে বানিয়ে দেওয়ার ডিমান্ড রাখবে। একটি রুটি বেলে নেওয়ার পর আমি আরেকটিকেও বেলে নিচ্ছি এবং বেলে নেওয়ার পর রুটির গায়ে যে এক্সট্রা আটাগুলো আছে সেগুলিকে কিন্তু আমি ভালো করে ঝেড়ে বের করে দিচ্ছি। অন্যদিকে আমরা যে তাওয়ার মধ্যে পনিরটিকে ভেজে নিয়েছিলাম সেই তাওয়াটিকে একটি টিস্যু দিয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর এর মধ্যে বেলে নেওয়া একটি রুটি অ্যাড করে দিচ্ছি। আমি এখানে রুটিগুলিকে সেঁকে নেওয়ার জন্য একটি লোহার তাওয়া ব্যবহার করেছি, তবে আপনারা ঘরে যার মধ্যে রুটি বানিয়ে নেন সেটিই কিন্তু ব্যবহার করে রুটিগুলিকে সেঁকে নিতে পারেন। আমি এখানে 2টো রুটি একসাথে সেঁকে নিচ্ছি, তবে আপনারা চাইলে কিন্তু একটি একটি করেও সেঁকে নিতে পারেন। 2টো রুটি দুপাশ থেকে বেশ হালকা ভাজা হয়ে গেলে আমি 1 চা চামচ তেল অ্যাড করে দিলাম। তেল অ্যাড করে এটিকে উল্টে পাল্টে একটু হালকা পরোটার মতন করে কিন্তু ভেজে নিচ্ছি। খুব বেশি তেল কিন্তু আমি একদমই ব্যবহার করিনি, মাত্র 2 চা চামচ তেল দিয়েই কিন্তু 2টো রুটিকে আমি ভালোভাবে ভেজে নিয়েছি। তবে গ্যাসের ফ্লেম কিন্তু এই সময় আমি মিডিয়ামেই রেখেছি। আমি এখানে সাদা তেল ব্যবহার করে রুটিগুলিকে ভেজে নিয়েছি, তবে আপনারা চাইলে ঘি বা বাটার দিয়েও কিন্তু রুটিগুলিকে ভেজে নিতে পারেন। প্রথম ব্যাচের রুটিগুলিকে আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে, ঠিক একইভাবে আমি বাকি রুটিগুলিকেও ভেজে নিচ্ছি।
ভেজে নেওয়া একটি রুটি এবারে আমি একটি প্লেটের মধ্যে রেখে দিচ্ছি এবং তার মধ্যে টমেটো সস অ্যাড করে সসটিকে একটি চামচের সাহায্যে ভালো করে পুরো রুটিটির মধ্যে স্প্রেড করে দিচ্ছি। এদিকে আমি রোলের জন্য পনির তো আগে থেকেই ভেজে নিয়েছিলাম, সেই সাথে গাজর, শসা এবং কিছু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ফিলিং ব্যবহার করে নিতে পারেন। রুটির ঠিক মাঝখান বরাবর আমি অ্যাড করে দিচ্ছি কুচিয়ে নেওয়া শসা, পেঁয়াজ এবং গাজর এবং ওপর থেকে ভেজে নেওয়া পনিরের টুকরোগুলিকে অ্যাড করে স্প্রেড করে দিচ্ছি কিছু চাট মশলা এবং সবশেষে তার উপর অ্যাড করে দিচ্ছি মেয়োনিজ। এবারে আমি রোলটিকে একটু টাইট করে মুড়ে নিচ্ছি, তারপর একটি টিস্যু পেপার দিয়ে এটিকে মুড়ে দিচ্ছি। তবে আপনারা চাইলে বাটার পেপার বা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়েও কিন্তু রোলটিকে মুড়ে নিতে পারেন। তৈরি হয়ে গেল পনির ভেজ রোল। তাহলে আপনারা দেখলেনই তো এটি কত সহজে তৈরি করে নেওয়া যায়। আর এরকম রোল যদি বাচ্চাদের লাঞ্চ বক্সে বানিয়ে দেওয়া যায় তাহলে ওরা কিন্তু ভীষণই পছন্দ করবে। আরও একটি রোল আমি ঠিক একইভাবে আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। চ্যানেলে নতুন বন্ধু হলে সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পাশে থাকার একান্ত অনুরোধ রইল। যদি আপনারা রেসিপিটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করার একান্ত অনুরোধ রইল। আজকের মতো তাহলে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হবে অন্য একটি নতুন ভিডিওর সাথে অন্য আরেকদিন। সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।